নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মহব্বত করে তিনি তার বান্দাদেরকে সৃষ্টি করছেন। তিনি কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, তিনি জিন এবং ইনসানকে সৃষ্টি করছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, আমরা যেন কোরআনুল কারীমের সেই ইরশাদ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারি। একই সঙ্গে তিনি প্যারে হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তিনি আদর্শকে অনুসরণ করে তার জন্য আমরা আশিক হয়ে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জীবনকে গঠন করি। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক যাদের ইবাদত বন্দেগীকে কবুল করেছেন তারাই হলো আল্লাহর ওলি আল্লাহ। হযরত সুরেশ্বরী এমনি এক প্রখ্যাত আল্লাহর ওলি ছিলেন। তিনি পূর্বপুরুষ আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মদিনা মুনাওয়ারার থেকে ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, দিল্লি হয়ে ভারতবর্ষে তারা আগমন করেছেন। তাদের এই আগমনের মূল উদ্দেশ্য হল ইসলাম প্রচার করা। ইসলাম প্রচারের জন্য সর্বোত্তভাবে তারা নিবেদিত ছিলেন, যে তারা আহলে সুফাদের অন্তর্গত এবং সুফিয়া কেরামদের ভিতরে তিনরা অন্যতম। শরীয়ত, তরিকত, হকিকত, মারেফাত, সুফি তত্ত্ব, আধ্যাত্মিকতা তত্ত্বের আলোকে ইসলাম প্রচারের সাথে সাথে তারা এই দেশে সত্যিকারভাবে আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করার জন্য তারা সর্বত্রভাবে নিজের জীবনকে তারা নিয়োজিত করেছেন। সে হযরত সুরেশ্বরী কিবলা কাবার পূর্বপুরুষের নাম তিনি তার সিররে হক জামিনুল কিতাবের ভূমিকায় তিনি লিখেছেন। তিনি হযরত শাহ সুফি সৈয়দ মানিক শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অধস্তন পূর্বপুরুষদের পরে হযরত সুরেশ্বরী কিবলা কাবার পিতা হারামাইন আশ-শরীফাইন সুফি সাফি সৈয়দ মেহেরুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সর্বত্র পাক ভারতে শুধু সুফি সাহেব নামে সুপরিচিত ছিলেন। প্রসঙ্গত